আল্লাহর নিয়ামত পাইয়া বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই নিয়ামত আরো বহুত গুণে বাড়াই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন? আপনি 10 টাকা পাইয়া বলছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ 10 টাকা দিতে পারছে, এই আল্লাহ 100 টাকা দিতে পারবে না? কথা কেনা পারবে না? আল্লাহর এই ক্ষমতা নাই? আল্লাহর এই ক্ষমতা আছে। আল্লাহ ইচ্ছে করলেই আপনাকে দিয়ে দিতে পারবে। কিন্তু একটাই কথা, আপনি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবেন। আবার পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কি করতাম? গতকালকের মতো আজকেও যদি বৃষ্টি দিয়ে দিত, আমাদের করার কিচ্ছু ক্ষমতা ছিল না। কিন্তু আল্লাহ কত মেহেরবান। গতকালকে আমার মাহফিল ছিল কচুয়া, একেবারে আপনার মতলব, ওইখানে মাহফিল ছিল। তো আল্লাহর খাস মেহেরবানি, এই মতলব, এটা কচু একটা উপজেলা, মতলব উত্তর দক্ষিণ 2টা উপজেলা। তো ওখানে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি মাহফিলের জায়গাটাতে বৃষ্টি কম হওয়ার কারণে মানুষজন মাঠে বসে বসেই কথা শুনেছে। আল্লাহ তো আমাদেরকে সুযোগ করে, সেই গরমও না। 4-5 দিন আগে যেই গরম পড়ছিল, এই গরম দিল আমরা বসতে পারতাম না, আবার বৃষ্টি দিলে তো বসতে পারতামই না। যেহেতু আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আজকে আমরা কেউ ঘড়ির দিকে তাকাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? কেউ আমরা ঘড়ির দিকে তাকাবো না, মনোযোগের সাথে কথা শুনবো। আমার সোনামণিরা, আমার যুবকেরা, যদি বাচ্চা কাচ্চা কেউ কথা বলতে চায়, ইশারায় চুপ করাই দিতে হবে। আমার মাহফিল থেকে উঠি, এটা আমি পছন্দ করি না। এটা আমার কাছে খারাপ লাগে যে আমি কথা বলতেছি, আমার মাহফিলের মাঝ দিয়ে একজন লোক উঠে গেল, আমার কথা বুঝে তার কাছে ভালো লাগতেছে না, তখন এটা আমার কাছে খারাপ লাগে। আমরা যেহেতু আসছি এখন, আমরা যদি 2-2.5 ঘন্টা বসি, কষ্ট হবে নাকি আমাদের? আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, মনোযোগের সাথে ওয়াজ শুনবো। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, কি হলো, বলাও শেষ হইল না। তুমি দুষ্টামি, তুমি ছোট মানুষ, কথা বললাম না, শুধু আমার দিকে তাকাই থাকবা, এদিক সেদিক না, শুধু এদিকে, তাইলে মনোযোগের সাথে শোনা যাবে। তোমরা মাইকটা এইভাবে বারবার ধরতেছো কেন? একবারে ফিক্সড করে দিয়ে বসো। আমি একদিকে ফিরলে যদি আওয়াজ আরেক রকম হয়ে যায়, আমি তো কথা বলে মজা পাবো না। এখন আর মাইক ধরার দরকার নাই, কমানো বাড়ানো লাগলে আমি বলবো। তো সবাই পড়েন আমিন। আমার মায়েরা, বোনেরা, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি আসার সময় দেখেছি অনেক মহিলারা দোকান পাটে। দয়া করে মা, আজকে এই কাজটা করবেন না। আমি আপনাকে মা বলেছি, আমার বোনেরা, আজকে এই কাজটা করবেন না দয়া করে। এই গ্রামে একটা মাহফিল, মুর্দা মুসলমান রুহের মাগফিরাতের আশায় আপনারা যদি বেপরদা হইয়া দোকানপাটে ঘুরেন, রাস্তাঘাটে ঘুরেন, হাঁটেন, অন্য গ্রামের পুরুষেরা যদি আইসা দেখা যায়, তাহলে এই গ্রামের একটা অসম্মান হয়, এটা অভদ্রতা হয় যে তারা মাহফিল দিয়া বেরিয়ে রাস্তার মধ্যে বার করে দিয়া বইয়ে দিচ্ছে। তো এটা একটা শরম হয়। সুতরাং আমার মায়েরা, বোনেরা যারা আছেন, আপনার ঘরের কোনায় চলে যান, দোকানপাট ছেড়ে দেন। আমার কলিজার টুকরা যুবকেরা যারা আছো, দোকানে ঘোরাঘুরি না করে সবাই মাহফিলে চলে আসো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। এ ব্যাপারে আমরা সবাই একমত? সবাই পড়েন আমিন, পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বন্ধু, মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আমার আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। অসংখ্য নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, 1,24,000 বলো আর 2,24,000 বলো,
অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছেন। এই অসংখ্য নবী এবং রাসূলের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। আমার আগে যিনি ওয়াজ করতেছিলেন তিনি বলতেছিলেন নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এক একজনকে আল্লাহ এক একটা নেয়ামত দিয়েছেন। যিনি আপনার আমার নবী, যিনি শেষ নবী, ওনার বিখ্যাত 3টা উপাধি আছে। একটা হইল ইমামুল মুরসালিন, আরেকটা হইল খাতামান নবিয়্যিন, আরেকটা হইল রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলো, কয়টা? বিখ্যাত 3টা উপাধি। সবার মোবাইলগুলো বন্ধ করে দেন, একটা মোবাইল আর যেন আওয়াজ না করে। সব নবীজির জন্য আমাদের যিনি নবী, ছোট নবী না বড় নবী? বা কথা কয় না সবাই, ছোট নবী না বড় নবী? আমাদের নবী বড় নবী। এই নবীর আল্লাহ 3টা উপাধি দিয়েছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাসূলগণের যত নবী এবং রাসূল আছে সবার তিনি ইমাম। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, তিনি যে সবার ইমাম এটা প্রমাণ কি? তিনি যে সব নবীর ইমাম এটা প্রমাণ কি? আল্লাহর নবী এশার নামাজের পরে তিনি ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে ডাকলেন, এসে বললেন, ও নবী আমার, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আল্লাহ নবী কয়, কেন উঠবো? জরুরি খবর নাকি? কয়, হ্যাঁ জরুরি খবর আছে, উঠে পড়ুন। আল্লাহ নবী উঠলেন। জিবরাইল এসে বললেন, ওযু করে নেন পানি দিয়া। আল্লাহ নবী ওযু করে নিলেন। এবার আল্লাহ নবীকে ধরে নিয়ে গেলেন কাবার কিনারে। কাবার কিনারে নিয়ে আল্লাহর নবীর সিনা সাফ করলেন। সিনাটাকে কেটে কাল্পটাকে বের করে জমজমের পানি দিয়া আবার সেখানে ঢুকিয়ে দিলেন। এবার আপনার বোরাকে করে একটা উড়াল দিয়া নিয়ে গেলেন মসজিদে আকসা। এখন যে ফিলিস্তিন, ওই বাইতুল মাকদাস মসজিদের সামনে। বলেন সুবহানাল্লাহ। নবীকে একটা উড়াল দিয়া 30 দিনের রাস্তা হচ্ছে মসজিদে আকসা। একজন লোক যদি ঘোড়ায় চড়ে যায় অথবা উঠে চড়ে যায় তাহলে মদিনা মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসায় যেতে লাগে 30 দিন। তো একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে লাগে কতদিন? কথা বলে আইতে লাগে কতদিন? আপনারা এমনি কথা না কইলে আমি ওয়াজ করতে পারবো না। কয়বার কইছি যে আমি যেটা জিগাই কইয়েন। আপনারা যদি মনে করেন যে ওয়াজ আচ্ছা এই আমরা খালি শুনবো কমু না, না মাঝে মাঝে কইতেই বলতো যেটা জিগাইটা কইয়েন। কয়দিন না এবার কইছেন, এবার বোকা চাই না বয় তারিখ বিপদ না করলা মাহফিল ধরে এবার ধুম ধরে লিখে আছে পাত্রির তল আন্দায়। হ্যাঁ, আপনি যে আমি কাছে আদর করে বয়লাম কোমরের লেগে, আপনার যেন একটা কোথাও যেন বাদ না যায়। আপনার কয়দিন না রে? তাহলে একটা জায়গা খেয়াল করবো, মাহফিল এটা কোনো সাফাসাফির বিষয় না, এটা কোনো ফিটাফিটির বিষয় না, এটা জোর করে করেন যেত। এটা খুশি মনে আমি ওয়াজ করব, তবে আনন্দের সাথে প্রতিটা কথা ডিল্লা ফেলব। যখন আমি যেই কথাটা বলবো এটা যদি যেটা আমি জিজ্ঞেস করি আবার জবাব দিবা, জবাব জানা থাকলে, না জানা থাকলে নাই, কিন্তু জবাব জানা থাকলে দিতে হবে। কারণ খাউনটা যদি ভালো হয় তৈল গেলাম শাহিদারি করে মজা আছে, ঠিক নেই? আর খাউনটা যদি ভালো না হয় যেটি দিয়া গেছে এবারে হগলে দিয়ে যাতে হেতে দিয়ে লাড়ে সারে, তখন কিন্তু শাহিদারের সাথে উড়ানতে খাইতে পারে না, হবাই নইয়া বইয়া রয়েছে। হ্যাঁ, ঠিক নেই? আমি হইলাম শাহিদার, আপনার রইলেন খাউনটা। আমি কথাটা দেওয়ানোর আগে টান দিয়ে বার করে মার হাবা কয় না রে,
এই এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে, মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সারব না, নমুনায় কয় আর কি, না নমুনায় কয়। হ্যাঁ, আপনার আরো বেশি কইতে হইব। নিচের তারা কইলে একবার, আপনারা করবেন দুইবার। নিচের তারা ভলিউম যদি যায় এর দূরা, আপনারা দিবেন এর দূরা, ঠিক নেই? মাশাআল্লাহ, মারহাবা কন, জোরে কন। খামখেয়ালি করতেছেন, বারবার বিরক্ত করতেছেন কেন? যখন যেটা বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিরে ওই যে মক্কা থেকে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন, আর আইতে লাগে কয়দিন? নবীজিরে এই উম্মেহানির ঘরের তো বার করছে, বার করে সেটা অজু করাইয়া নবীজিরে ধইরা উম্মেহানির ঘরের কাবা ঘরের কাছে নিছে, নিয়ে সেটা নবীরে সিট করে শোয়াইছে। শোয়াইয়া দুইজন ফেরেশতা আইছে, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। এই দুই ফেরেশতা আইয়া সেটা নবীজিরে সিট করে শোয়াই নিছে। শোয়াইয়া ফুস দিয়া এই গলার নিচেরতে নাডি পর্যন্ত সুবহানাল্লাহ কাইটটা সাইডা এই সাতনা দিলে এটিরও উল্টাইছে, এই সাইডের সাতনা দিলে উল্টাইয়া জিবরাইলের ভিতরে আর দোহাই দিছে, দিয়া কলমটারে বার করিয়া মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি দিয়ে বইয়া দিছে। এটারে কসাইল্লা ধুইয়া ভিতরে দিয়া টান দিয়া আবার সাতনাটি সুন্দর করিয়া দুইজনে, একজনের টান দিয়া সামনাটারে ধরছে, আরেকজনের সেলাই করিয়া নবীজিরে দাঁড় করে দিছে। নবীজিকে আমি দুঃখ পাইছি না, এর লাগে ওমাগো কইয়া চিন্তা নদীছি। মারহাবা কর না তো, একবারে ঘুরে বসে আছে, নমুনা দেখতেছেন না কি দেখে আছে বাতিলে? মারহাবা কর না। এখন যখন এইরকম কইরা সেরা বা আমার এই কইরা একটা বুড়াদের উপরে তুললা টান দিয়া নিয়ে সেরাম এই মসজিদে আকসার সামনে নামাইছে। নামাইয়া আমি দেখি এখনো আছে মসজিদে আকসার সামনে কিছু পাথর আছে যেগুলো মাঝে দিয়া ছিদ্র। এটা কিন্তু আশ্চর্য, এরকম পাথর আপনারা কেউ দেখেন নাই, আমিও দেখি নাই। পাথরটার মাঝি দিয়ে ছিদ্র, এটা কোনো মাটির টুকরা নাকি যে মাঝি দিয়ে কোনো মতে একটা ছিদ্র করে গাছের মধ্যে গুল্লি নিতে ছিদ্র করে লাগবেন, বিষয়টা এরকম না। পাথরের ভিতরে আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ পায় না। এই দিন মসজিদ আকসার সামনে আছে, নবীজি জানবা দেখে অনেক উঁট, অনেক ঘোড়া, অনেক গাধা এদের ভিতরে বান্ধা রাখছে দড়ি দিয়া। নবীজি নাইমা সেটা কইছে রে এই দিক করে কেড়াইছে, দিতে গেলে এটার দেবেন, সুবহানাল্লাহ পায় না। ভিতরে গেলে টের পাইবেন কেড়াইছে। নবীজিরে ধরে যখন ভিতরে নিছে, ইয়াতে বিরাট বড় মসজিদ, মসজিদে আকসা কাতারে কাতারে মুসল্লি বইয়া রয়েছে, একটা কাতারও একজন মানুষ দুহনেরও যাচ্ছে। এই যে আপনারা সুবহানাল্লাহ কই আলাইছেন, আমি কিন্তু আপনারা সুবহানাল্লাহ কইছি, কিন্তু আপনারা বুঝেন কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে, আপনারা বুঝ ভালো, মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেল ওয়াজ শুনলে আপনার অভ্যাস আছে, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার এটা আন্দাজ আসেনিও। সুতরাং সুবহানাল্লাহ লাগাইলে আমার লেগে দেরি করার দরকার নেই, লইয়া পড়বেন সুবহানাল্লাহ। যার যার সুবহানাল্লাহ চেষ্টা করবেন, আমার লেগে বইয়া থাকবেন গীতে খাওয়ানোর বেলা তো হাতন লাগে না, দুলে খাইয়ালাম খেলা দিয়ে আপনার হেফে সরো বয়ে লাগে এটা সুবহানাল্লাহ বালা জন্য কেউ ওটার জন্য। আচ্ছা, এই যে কইলাম যে সুবহানাল্লাহ মিস না যায়, সুবহানাল্লাহ কইলে লস না লাভ? ঘটনা তো হচ্ছে না কিছু। কোরআন শরীফতে নবীজি কয়, কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কয়টা কি টিকা করে? এই তো মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কয় না? কোরআন শরীফ থেকে কেউ যদি একটা অক্ষর পড়ে, কোনের লগে লগে আমল নামায় বুঝাকো না বুঝাকো, জান্নাকো না জান্নাকো, একলাকো দেহাদেহিকো, কোরআন শরীফে একটা অক্ষর বলার সাথে সাথে তার আমল নামায় 10টা সুখ। তাহলে এই যখন সুবহানাল্লাহ কইলেন, সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন, সুবহান আল্লাহ, হামজা লাম লাম হা আল্লাহ। তাহলে হ্যাঁ হইল 5, এখন হইল 4, 7 কত রে? তাহলে 9টা। তাহলে একটা অক্ষর পড়লে না কয়টা সওয়াব? তাহলে যদি 9টা অক্ষর সুবহানাল্লাহ ভিতরে থাকা থাকে, তাহলে একবার সুবহানাল্লাহ কইলে কয়টা সওয়াব? কি মনে করছে? এটা কি বই বই চা খাওয়ান মনে করছেন? তাহলে একবার সুবহানাল্লাহ কওয়ানোর লগে লগে কয়টা সওয়াব? সুবহানাল্লাহ কয় না রে? এই যে হয়ে গেছে 90টা, আবার 90টা, আবার 90
না ওখানে ভিতরে ষড়যন্ত্র ফেরেস্তার ডাবনা দুফনা দৌড়াইলে ভিতরে লাগতে লাগতে যেন মেহনত হইয়া দেখে আমরা কইতে মেহনত হই ফেরেস্তারা দেখতে সুবহানাল্লাহ। আপনি তো বুঝি না, আমরা বুঝি না, আমরা মনে যা ধরে তাই কয়। কারেন্ট গেলে যেটা কয় এটা কোনো মাইকে কনো দেখে এইরকম একটা কারেন্ট গেলে কইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারেন্ট আইয়া পড়লে কইবা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কোন কেন কত সোয়াব আমরা সারিগুল দিয়ে ঘুরতে আছে। আমরা গিয়ে সোয়াব বিচারটা মক্কা শরীফ দিয়া, এবারে সোয়াব বিচারে উমরাত মক্কা শরীফ দিয়া, আর সোয়াব এবার বাড়ির গাড়ত বিচারে এবারে সোয়াব বিচারে পায় না। ঠিক কিরকম আমরা বাড়ির গাড়ত সোয়াব আসেনি রে, আটটাতে সোয়াব আছে, বইয়া সোয়াব আছে, খানার সোয়াব আছে, গোসল সোয়াব, পুরো সোয়াব আর সোয়াব। তুমি সোয়াবের নিয়তে করলে সোয়াব। সুবহানাল্লাহ দেন না। আল্লাহর নবী মসজিদে আকসার কাছে গিয়া নামানো হলো। আল্লাহর নবী বললেন ভাই জিবরাইল এই ওটগুলা কার, দম্বাগুলা কার, গাদাগুলা কার? আল্লাহর নবী কয় ভেতরে গেলে টের পাবেন কার। নবী ভেতরে গিয়া দেখে পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ, কোন কাতারে একজন মানুষের মতো বসারও জায়গা না। বোকা কপাল খারাপ তো সুবহানাল্লাহ। নবীজি গিয়া দেখে পুরাটা মসজিদ এই বাইক রায় মুসল্লি ভরা। নবীজি চমকাইয়া উঠছে, আরে এত রাইতে মুসল্লি এলো করতে? নবীজি জিজ্ঞেস জিবরাইল এটা কেডাই চিনছেন না? কয় না। কি সব নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন সব এখানে লাইন ধরে বসে রয়েছে। এই যে আপনার পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম, আপনার ভাই মূসা, আপনার ভাই হারুন, আপনার এ দাউদ নবী, নূহ নবী, সুলাইমান নবী, সব নবীরা লাইন ধরে বইয়া রয়েছে। তো জিবরাইল নবীজি ডাক দিয়া কয় ও সব নবীরা যেমনি বইয়া রইল আমার জায়গা কো? আমি বয়াম কহেন দিয়া আপনার জায়গা ঠিক করা। সুবহানাল্লাহ। আপনার জায়গা ঠিক করা আছে, আপনার লেগে আলাদা জায়গা রাখা হয়েছে। আমার জায়গা কহেন দিয়া পাইয়েন আপনার জায়গাটা চিনাই দিয়াই। নবীজিরা যখন লইয়া গেছে দিয়ে দে পুরাটা মসজিদ ভরা, শুধু একটা জায়গা খালি, ইমামের জায়গা। আল্লাহর নবী ডাক দিয়া কই জিবরাইল আমার জায়গা কোনটা? আপনি দেখেন কোন জায়গাটা খালি? কই ইমামের জায়গা ছাড়া ধর জায়গা খালি দেখি না। কই ইমামতির জায়গাটা কেন খালি আপনি বুঝেন নাই? কই সবাই পেছনে বসে আছে, আমাদের সবার আব্বা আদম, উনি সামনে বসে গেলেই তো হয়। কয় না না না, উনি আজকে এখানে বসবেন না। আমার জাতির পিতা ইব্রাহিম, উনি বসে গেলেই তো হয়। কয় না, উনিও বসবেন না। কয় তাইলে ওখানে বসবে কে? তার জন্য জায়গা খালি। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী আপনার একটা উপাধি আছে, আপনি ইমামুল মুরসালিন, আপনি সমস্ত রাসূলদের ইমাম। এটা এতদিন ছিল কথার কথা, আজকে এটা প্র্যাকটিক্যাল হবে, আজকে এটা প্রমাণ হবে, প্রমাণ হয়ে যাবে আপনি যে ইমামুল মুরসালিন। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার আজকে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত আপনার ইমামতিতে নামাজ পড়াইয়া সব নবীদের ইমাম হিসাবে আজকে প্রমাণ করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা রে, সব নবীরা লাইন ধরে দাঁড়াই দিছে, আর আমরা নবী ইমাম হইয়া 2 রাকাত নামাজ পড়াইছে। এটারে কই ইমামুল ইমামুল সুবহানাল্লাহ বুঝেন না? আমি কইতাম আমরা নবীজির উপাধি হইল 3টা। কয়টা? 3টা। গেল একটা ইমামুল মুরসালিন। আমরা মনোযোগের সাথে শুনবো, আজকে ঘড়ির দিকে কেউ সাউন্ড নাই। ওয়াজ কারে কর আজ ওয়াজ শুনতে উঠতে লাগবে, তারপরে উঠে উঠি নাই চেয়ারায় উঠে তারা ঠান্ডা বয় নিবি, তারপরে তো আলাদা করে নেবি কান দিয়ে আলাদা করে কোনো উঠে উঠি নাই মাফি নেবি। এই যে লোকটি দাঁড়াই রয়েছে, মাফির কোনো ভলেন্টিয়ার টলন্টিয়ার কোনো গার্জিয়ান নাই, এদিক যার জন্য দাঁড়াই রয়েছে, আটতে আছে, বইতে আছে, কি একটা রঙে আছে তারা। হ্যাঁ কে
তোমরা যে কইতাছি রাস্তার দাঁড়াই না থাকে ভিতরে জায়গা আছে বইয়া লাও, কথা শুনো না। ওয়াজ মাত্র শুরু হয়ে হইতেছে, তারা মনে করছে কতক্ষণ পরে সাইডা দেন। আচ্ছা ফজরের আজান দিব, বুঝ করে বই হচ্ছে। হ্যাঁ মার হাবা কয় না, একটা লুকো দাঁড়াই থাকতে দেবেন না, সবাই বসাই দেন। এই যে ছেলেরা বসো, এই যে দক্ষিণ পাশের ছেলেরা বসো। এই কি আলাদা আলাদা খেলাতে পড়ে জিজ্ঞেস তাই ফেটে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এই তো পরিবেশ হইতে আছে, হয়ে যাবে, এখনই হয়ে যাবে। আমার ভলান্টিয়াররা যাইতে আছে, তারা ওনার আগে তোমরা বইয়া নাও। এই মাশাআল্লাহ, আপনি উঠতেছেন কোন এই চেক শার্ট হাঁটাহাঁটি করেন না, বসেন বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না, তাইলে নবীজির উপাধি কয়টা? কথা কেন কয়টা রে? ভালো কয়টা? আমরা মুখস্থ করে ফেলবো। যেটা গেছে এটার নাম ইমামুল। ইমামুল আবার সব খাতামান। এবার কেমনে তিনি শেষ নবী, এটা কেমনে, এটা এখন প্রমাণ হবে। ইমামুল মুরসালিন যেটা প্রমাণ হয়েছে নি, যেহেতু সব রাসূল নবীরা মুক্তাদি হয়েছে, আমার নবী ইমাম হইয়া নামাজ পড়াইছে, তাহলে শুধু মুখের কথা না, তিনি প্র্যাকটিক্যাল প্রমাণ করে দিছে তিনি ইমামুল মুরসালিন। এবার প্রমাণ হবে খাতামান, উনি শেষ নবী। এটার প্রমাণ কি? এটার কি প্রমাণ? আসো আমরা আবার প্রমাণে যান। আল্লাহর নবী নিজেই ডাক দিয়ে কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন তিনি ডাক দিয়া কয়, ওমর রে, ওমর, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো রে, তাইলে তুই উমর আমার পরে নবী হইতি। আচ্ছা, এখন আবু বকর, ওসমান, আলী, তিনজনের কেউ এই কথা কইছেন, ওসমান আমার পরে নবী হইলে তুমি নবী হইতা। আলীরও কইছেন, আলীরও স্বাস্থ্য ভাই আবার জিয়ার জামাই, এরপরেও কয় না যে আমার পরে নবী হইলে তুমি হইতা। উসমানও তো দুই মাইয়ার জামাই, উসমানরাও কয় না। আচ্ছা উমর রে কইল কিনে, এটা জানার দরকার আছে নাকি নাই? আমাদের জানার দরকার আছে। উমর রে কে দেখো, একটা ঘটনা আছে, কইলে তা ওই এলে আমিন কয় না রে। নবীজি একদিন শুয়া রইছে, প্রচন্ড খিদা নবীজির ফেরো। আহারে প্রচন্ড খিদা নবীজি এবার এই খিদা নিয়া ঘুমাই রয়েছেন। নবীজি কয়, ও আমি কতক্ষণ আগে একটা স্বপ্ন দেখছি। শুনলে কি দেখছেন স্বপ্নে? আমরা তারা কিন্তু স্বপ্নের কথা শুনলে সকলে আগাইয়া যায় স্বপ্ন শুনানোর লেগিয়া। নবীজি যখন কইছে আমি একটা স্বপ্ন দেখি, কই কি দেখছেন? কয় তা আমি, খেয়াল করেন, আমি একটা স্বপ্নে দেখছি। ও নবীদের স্বপ্ন এটা কি মিথ্যা না সত্য? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই, আমরা স্বপ্ন করতে কই যায় এটা কোনো ঠিক নাই। আমরা এই দেহে হোম না ম্যাক ডাকাটো বইয়া রয়েছে, তে দেহে বাইতে বাইতে রাস্তারাম করতেছে, এই দেহেতে পানি হইতে ডুবাইতে আছে, এই দেহেতে রোদ পোয়াইতেছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। তার কোনো পুরেরও ঠিক নাই, স্বপ্নেরও ঠিক নাই, আঁকাও নাই, মাথাও নাই। আমরা তারা যে স্বপ্নে দেহে এটি সত্য হইতে পারে, আবার মিথ্যা হইতে পারে। আমরা এলাকাতে একবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, আসরের টাইমে স্বপ্নে দেখে দুপুরে ভাত খেয়ে ঘুমাইছে, এবার স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, বল আইতাছে দিছে লাঠি গিয়া পড়ছে ফালা, পাও ভাঙ্গিয়া করে খারিজ করে বাইছি। নাউজুবিল্লাহ কোন কেন? আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। কি শাক দিয়া? কথা কয় না রে, কি শাক? একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, ঘুমের তুইটাতে খেতাটা সাবাইয়া তুষ করে তারে জিজ্ঞেসি কি তার তেমনি খেতা সাবাই সত্যি, তা আমি তো স্বপ্নের দিকে লাল শাক দিয়া এটা মনে করে না সাবাইলাম। তো তুই সাবাইয়া ওঠার বাচ্চা, সাবাইয়া এটা বুঝি সবা লাগিয়ে দিবি, স্বপ্ন ঠিক নেই তো। আমরা স্বপ্নগুলো আগামাতা নাই। এই দেখে এটা নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? নবীদের স্বপ্ন হাই, তাদের স্বপ্ন দলিল। এই নবীদের স্বপ্ন মান্য করা আমাদের উপরে ফরজ হয়ে যায় কোনো কোনো স্বপ্ন। কারণ নবীরা ঘুমাইলেও তাদের ঘুম ভাঙে না, তারা ঘুমাইলেও শয়তান তাদের উপরে আসর করতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বপ্ন যুগেও তাদের উপরে ওয়াহী নাযিল করে।
এখন নবীজিকে আমি স্বপ্নে দেখছি, কথা মনে আছে নি? কি দেখছেন স্বপ্নে? কারে স্বপ্নে তো অন্য কিছু না, আমি ঘুমাই দিছি 3 দিন ধরে খানা নাই, আমি হঠাৎ করে দেখলাম আঙ্গুল দিয়া বাইয়া বাইয়া দুধ ফরতে আছে। আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া কি করতে আছে? যখন দেখলাম যে আঙ্গুল দিয়ে বাইয়া বাইয়া দুধ পড়তে আছে, আমি তাড়াতাড়ি করলাম কি, আঙ্গুলটা মুখ দিয়া সুইয়া সব সব কইরা এই দুধ খাওয়ানো শুরু করলাম। খাইতে 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 আমার পেটটা ভরছে পরে আমি ডাইনে চাইয়া দেখি উমরে বইয়া রয়েছে। আমি বললাম, উমর নেড়ে শুইয়া আমার। উমরে বসে গেটা, উমরের টান দিয়ে আপনা নিয়ে শুইয়া খাইছে। এবার সাহাবারা দিকে রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন আমরা তো বুঝলাম না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, আমি যে দেখলাম দুধ খাইতে আছে এটার নাম হইল আলেম। আল্লাহ আমারে পেট ভরে আলেম দিছে, হুদা আলেম আর আলেম, যে আলেম দিয়ে আঙ্গুল লাগিয়া রইছি এই আলেম দিয়ে খাইছে উমর ওই যে সুইয়া সাইরা। এই জন্য আমি কইছি আমার পরে যদি নবী হইতো আমার উমর, আমার পরে নবী হইতো। এই নবীজি আল্লাহর নবী, তিনি চলে গেলেন আরাফার ময়দানে। ছোট্ট একটা পাহাড় আছে, যারা হজে গেছেন তারা দেখছেন সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না, প্রচন্ড ভিড় হয় আরাফার ময়দানে, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, সবাই পাহাড়ের কাছে যাইতে পারে না। আল্লাহর নবী পাহাড়ের কিনারে গেলেন, গিয়ে দেখলেন তিনি একটা উটের পিছনে উঠলেন। সেই দিন ময়দানের ভিতরে 1,25,000 সাহাবা আরাফার ময়দানে দাঁড়ানো ছিলেন। 1,24,000 মতান্তরে 1,25,000 না, পয়গম্বর বলতেছি না, এখানে আরাফার ময়দানে লোক দাঁড়াই রয়েছে। নবী যখন বিদায় হয়ে গেছে তখন তার নবী রাসূল অরণ্যরা নাই, নবীজি দাঁড়াই রয়েছে একটা উটের পিছনে বসে। খুব খেয়াল করা, একটা উটের পিছনে বসে রয়েছে নবীজি, আর 1,24,000 1,25,000 সাহাবা তারা লাইন ধরে দাঁড়াই রয়েছে। নবীজি যখন উটের পিছনে বসা, এমন সময় সবাই যারা 1,25,000 সাহাবা তারা চাইয়া রয়েছে নবীর দিকে। নবীজিকে নিয়া যে উটটার উপরে নবীজি বইয়া আছেন, এই উটটা আস্তে করে নবীজিকে নিয়ে মাটির উপরে বইয়া রয়েছে। সব আলাদা হয় না। বদলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালী রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে। বিকেল বেলা সোনালী রোদ যখন চেহারায় পড়ে তখন অসুন্দর না সুন্দর? নবী এমনি সুন্দর। এরপরে বিকালের রোদটা যখন পড়ছে মনে হয়েছে সোনায় সোহাগা, মনে হয় চিকমিক করতে আছে। নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম, আর ঘামের উপরে যখন বাঁকা হয়ে সূর্যের আলো করেছে, ঘামগুলো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী উটটার উপরে বসে পড়লেন, উট বসে পড়ল, আস্তে করে নবী দাঁড়াইলেন। সাহাবা ছিল ওই ময়দানে কত? 1,25,000 1,25,000 সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। কাছের সাহাবারা দেখলেন নবীর গাল হয়ে গেছে লাল, চোখ দুইটা বড় বড়। সাহাবায়ে কেরাম বুঝলেন নবীর কপালে ঘাম, এত গরম তো নাই, মৃদুমন্দ বাতাস আছে, ঘামলেন কেন? তারা বুঝে ফেলছে এটা হইল ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহীর এমন পাওয়ার, ওয়াহীর এমন লুট, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আল্লাহ নবীকে নিয়ে বসে পড়লেন। মুসলমান, কুরআনুল কারীম আল্লাহ কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহীর এমন পাওয়ার, ওয়াহীর এমন ওজন, ওই পাহাড় পর্যন্ত ভয়ে কম্পমান। আল্লাহ নবীর উপরে যখন ওহী নাযিল হচ্ছে, ওই ওজনটা সইতে পারে নাই দাঁড়ানো, আস্তে করে বসে পড়ল। আল্লাহ নবী উঠে দাঁড়ালেন, মুচকে হাসলেন। 1,25,000 সাহাবা, কোনো মাইক ছিল না, সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী একটা ডাক দিলেন, পেছনের সাহাবা কয়, সামনের মানুষটা যেমনে শুনছে আমি পেছনের মানুষটা এমনি শুনছি।
একটা স্পেশাল কোয়ালিটি, নবীদের অনন্য বৈশিষ্ট্য। কোনো মাইক লাগা নাই, আমি এখান থেকে কইলে আপনার রাস্তাতে শুনেন না। আর নবীজি 1,25,000 সাহাবার একটা ডাক দিছে, শোনো। ওই সামনের জন যেমনি শুনছে, পিছনের মানুষটা এমনি শুনছে। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী কয় এই মাত্র কোরআনুল কারীমের একটা আয়াত নাযিল হয়ে গেছে, তোমরা কি শুনবা? আল্লাহর নবীকে বললেন গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি শোনাইতে চাইলে আমরা শুনতে চাই। নবী বললেন সবাই পড়ো, আমরাও চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله। সুবহান আল্লাহ। কি মজার কথা রে। আপনার তো আরবি বুঝেন না, দেখিয়া ওহন বুঝছেন না, সিল্লাম দিয়া লাইলেন। আরবি তো বুঝছেন না, কি কইছে আল্লাহ? ওই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, নবীজির বিদায় হজের সময়। আল্লাহ ডাক দিয়া কয় শোনো, 1,25,000 সাহাবা কান পেতে শুনছে। আল্লাহর নবী শুনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, এই শুক্রবারে, জুমার দিনে, আরাফার দিনে তোমাদেরকে বলতেছি, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, খুব খেয়াল করেন, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, আকমালতু আলাইকুম, আকমালতু দীনাকুম, তোমাদের ধর্মকে অর্থাৎ ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ভরপুর করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। যারা তরিকতপন্থী মানুষ, ওলামায়ে কেরাম, তারা দেখবেন মাগরিবের পরে ফজরের পরে ওযিফা পড়ে, কি কয়? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। ওই যে আয়াত, এটা আমরা ঘুরাইয়া পড়তে আছি। আল্লাহ কয় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। এটা কি আজকের কথা না, ১,৫০০ বছর আগের কথা? এটা কি মুশতাক ফৈজি কয় না, আল্লাহ কয়? আল্লাহ কয়। খুব খেয়াল করে, আকমালতু দীনাকুম, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানি হইল দিন ইসলাম। তাহলে আমাদের কাছে যে ইসলামটা আসছে, এটা কি অপূর্ণ না পরিপূর্ণ? কথা কয় না, অপূর্ণ না পরিপূর্ণ? কমতি আছে না সমান সমান আছে? বেশিও নাই, কমতিও নাই। এটার লগে কিছু লাগানো যাইতো না, এটাতে কিছু বাদও দেওয়ার যাইতো না। এটা নবীজি ১,৫০০ বছর আগে, এন্তেকালের ৮১ দিন আগে, আমরা নবী এন্তেকাল যেদিন করছে এর ৮১ দিন আগে আল্লাহ আয়াত নাযিল করছে, ও দিনটা বললাম পরিপূর্ণ করে দিছি। এটা তোমরা বাড়াইও না, কমাইও না। এটা হলো আল্লাহর কথা। নবীজির কাছে ১,২৫,০০০ সাহাবা সামনে ছিল, সকলের সামনে আয়াতটা নাযিল হয়েছে। এখন আমরা বিবেকবান মানুষ, আমরা হুমনার মানুষ। আমিও কোনো এত দূরের মানুষ না, আপনারাও কুমিল্লা, আমিও কুমিল্লা, আপনারা হুমনা, আমরা ব্রাহ্মণপাড়া, সুতরাং আমরা কাছাকাছি। এগুলো দিয়ে ভিতরে দিয়ে গেলে ঘরমোড়া দিয়া বেশি দূরে না, কোনো একটা দৌড় দিলে এক দৌড়ে যাই গ্রহণ দিন ঘুরাইছি দেখে না কেন, হ্যাঁ মার হাবা কর না কেন? তাহলে আমরা কি দুই জায়গার মানুষ না এক জায়গার মানুষে? আমরা একখানের মানুষ। আর যা যেই কত মন দিয়ে হুনো, এমনি কোনো হুজুরে কোনাকাঞ্চি মাইরা তোমরা বুঝাইতো না। হুজুরে আম বড় বড় ওয়াজ করে যাইবো গা, তোমরা বুঝবে বুঝবে না বুঝতে নাই। আর আমি বুঝানোর ভিতরে ভালো অনেকে কইছি, হুজুর আপনার ওয়াজ যদি কেউ না বুঝে তাহলে তার ওয়াজ লাভ হতো, ঠিক রে?
ওখানে বাইঙ্গা সুন্দর করে গুছাইয়া এই রুগিয়ার যে খানা যে ভাত খাইতে পারে তার লেগে শক্ত ভাত, যেতে বা দাঁত উঠছে না তার লেগে যাও ডাইলের পানি দিয়া কষালন দিয়া, কাম লাগলে এই বদলার ভিতরে বইয়া তারে নাল দিয়া, কাম লাগলে খালি ডুব গিলবার দিতে থাক ঠিক আছে? শুধু আমার ওয়াজ না বুঝে তোমরা খাইছো ধরা, খুব সাবধানতার সাথে। অনেক হুজুরে কিছু কিছু কথা গোপন রাখে, ডরে কয় না। আমার ডরও নাই, আমার আগামী বছর আওনের চিন্তাও নাই, সুতরাং যা কনের আদিয়ে কইতাম পারাম, ঠিক নেই? সিফা দিয়া বস মার হাবা কন। তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান আছে? বেশি আছে না সমান আছে? এই তোমরা এবার লাইনে পড়ে গেছো। এবার আসো, এই যে সবাই তাকান, এই মুরব্বী ফলাবাই সবাই খেয়াল করেন। আমার মায়েরা ঘরের কোনো তো হুনেন, আমি একটা আতো বোতল লইছি, এই বোতলটার ভিতরে সমান পানি। এই যে বোতল এটা খুলিয়া, এটার ভিতরে সমান সামান্য একটু কম আছে। আচ্ছা মনে করো সমান দিলাম। আচ্ছা পানিটা সমান হওয়ার পরে এটাতে যদি আমি এক ডুব খাইয়া লাই, সমান থাকবো না? কন্যা দেবো ওগুলি তুই কয়টা দিই কম শ্রেণীও এক ডুব খাওয়ালে কম শ্রেণী। আচ্ছা তাইলে এই সমান পানিটা আসিল রে, আমি এক ডুব খাওয়ালে কন্যা গেছে। আবার সমানের পরে আমি যদি এক কুশ পানি দেই, এটা কি ভিতরে থাকবো না বাইয়া পড়বো? কথা দিই ভিতরে পড়বো না বাইয়া পড়বো? বাইয়া পড়বো, কারণ এটার ভিতরে আর জায়গা নাই। এই ইসলাম এক বোতল সাদা পানির মতো, এটারে ভিতরে দেওয়ানো যেত না, এখানে খাওয়ানো যেত না। এটা সমান ইসলাম। এটা কিন্তু ওতে কিছু লাগানো যেত না, এটাতে কিছু বাদ দেওয়া যেত না। যেটা আছে এইটা ভাল লাগলে মানবা, না ভাল লাগলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাইবা না। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। কথা কি বুঝা গেছে? আর সুদ করে যদি হুজুর সুদের ব্যাপারে কোন আয়াত বার করে দিতে পারবেন না পারা যাইত না। বেনামাজি যদি কয় হুজুর নামাজ না পড়লেও সারবো, এইরকম একটা কথা যদি বার করে দিতে পারতেন, কামলা হাতিয়াটা কিন্তু বাড়াই দিতাম। কমন দেবো তাইলে ইসলাম রইল অর্ধেকটা মাটির সমান। কি ফুল পরিপূর্ণ কমানো যাইতো না, বাড়ানো আরো সহজ করে কই। হ্যাঁ আমার যে দাওয়াত পিঠে দিছিল কিরা আলমে যখন আমি এখন জানাচ্ছি, মনে করেন আমি আলমের ঘরে গিয়ে বইলাম, মনে করেন বইছি তো অনেক গড়। হ্যাঁ সাহেব বাদশাহ, আরে এটা কইলে বাদশাহ কইয়া যদি এবার শান্তি পাইতেন রে, ওষুধ দেখে আমি করি। তো আলমের ঘরে গিয়ে আমি বইছি পরে আমি বলে আলম ইয়া করো স্যার, ধৈর্য করে পানি দাও, আমার এক গ্লাস পানি দাও। তো আলমে গেছে পানি আনতো গেছে। আলমের ওয়াইফ কি আলমের ওয়াইফে কইতে আছে পানি নেন কাল লাগিয়া, কয় না গাইছে ফিরসা হুজুরে আইছে, হুজুরে পানি চাইছে, পানি নিতে আসি। আলমের ওয়াইফে ধমক দেওয়া, হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি আর কবে হইব? নাগেশ্বর হুজুরকে আপনার ইয়া বইয়া থাকে, পানি চাইছে দিকে পানি দিবেন, ঘরের ভিতরে ট্যাং আছে না, ট্যাং দেন। তারপরে দিছে ট্যাং, তারপরে দিছে চিনি, তারপরে দিছে লাড়া। এখন এটা নাম রেগুল কি দেখো? আমি আলমের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? আমি আলমের কাছে চাইছিলাম পানি, আলমে আড্ডা দিছে শরবত। ঠিক আমরা ইসলামটা আছি এইরকম এক বোতল সাদা পানির মতো। এই সাদা পানির মতো ইসলামদারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের বুসি দিছে, কেউ গান লাগাইছে, কেউ নাচ দিছে। আমার সাদা পানির মতো ইসলাম রে গজব করে দিছে, ঠিক কিনা কর? আলমের কাছে আমি চাইছিলাম সাদা পানি, আলমে যেমন এটারও শরবত বানাই লাইছে। ১,৫০০ বছর আগে আবার আল্লাহ সাদা পানির মধ্যে ইসলাম দিছিল রে, কি সুন্দর একটা ইসলাম দিছিল। আমরা কেউ এটারে কমাইছে, কেউ এটার লোকে নানান টান লাগাইছে, বেড়া বেড়ির নাচ লাগাইছে, কলকির টান লাগাইছে, বাজারও গিয়া সাজদা লাগাইছে, নানান টান লাগাইয়া আমার ইসলাম দ্বারে বেড়াত লাগাই দিছে, ঠিক কিনা?
আমার ইসলামের জায়গাত নাই। ইসলাম তাদের গজব করে দিছে, কেউ ইস্তুগুলো বসিয়ে দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ আপনার এটার ভিতরে ট্যাঙ্ক দিছে, সিবিটা দিছে, রুয়াবজা দিছে, এরপরে কেউ দিছে চিনি। আর লাড়ার লাগবে তো আমরা তারা বেড়াটা এখানে আচ্ছা বউ ও পাইছে আল্লাহর কাছে কেমনে জবাব দিবে? কেমনে কষ্ট হইতেছে? ওয়াজ উফরে পড়তে আছে বইরা বইও আর যে ওয়াজ লইয়া শুনবো কারে জানি লইয়া শুনে কখন যায় না। তাই আমি আপনারা শত্রু নাও, আমি আপনারা ঘরের মানুষ, আমি আপনার কাছের মানুষ। এমনি মায়া কইরা ওয়াজ করুন না পাইছেন না। বক্তা পাওয়া যাইব, সুর পাওয়া যাইব, গান পাওয়া যাইব, কিন্তু চারিদিকে নাচাইয়া চলিত কথাটা কইয়া যাউন না বক্তার বড় অভাব। ঠিক কি রাখা কারায় রাম হইতেন, কারায় খুশি হইতেন, এইটা চিন্তা আমার দরকার নাই। আমারে ডাক্তার আনছেন, আমি চিকিৎসা করামে, আপনি রইয়া রইছো হুমরা বড় হয়েছে, আমি অপারেশন করানো লাগবো। আমি গেলে কি নিচ্ছা ফুচ্ছে গরম পানি শেখ দিয়ে আপনি ঘুম ফাতাই গেলে সারবানি। আমি যদি এখন আপনার নিচ্ছা ফুচ্ছে শেখ দিয়ে ঘুম ফাটাই যাই, আপনি ঘুমাই যাবেন গা। আপনি বেরিয়ে আমার কইব মাশাল্লাহ আমরা তো ভাই সাহেব ডাক্তার চিনছি না। কি ডাক্তার বেটা 3 রাত ধরে ঘুম নাই, এবার যাই ঘুম ফাটাই দিচ্ছি। ঘুমের তো উঠতেছে কি কাজ করেছে এটা তো খবর না। কতক্ষণ পরে এবারে ভিতরে যখন ফুট চির খাইতে আছে, এই ফেলে দৌড়তে আছে, এবারে ফালতে উঠতে সেটা কয় রুগিয়ে কয় ডাক্তার করি, কয় ডাক্তার তো টেহা হয়ে গেছে, কয় বাইন চালাই দিয়ে গেছে তারে বাইন চালাই দিয়ে গেছে। আমার গিয়ে ভিতরে ফুট আমার গরম পানি শেখ দিয়া সামান্য আরাম দিয়া গেছে গাতে হা লইয়া আমার দি ব্যথা আরো বাড়ছে, টনটনি দিছি রাজা গেতে আছে। তারপরে ফুতে হুন্ডা লইয়া গিয়া এই আপনারা ঘুমনাতে সরকারি হাসপাতালতে সিভিল সার্জন আনছে, ডাক্তার আনছে, ডাক্তার এসে গাড়িতে করছেন পিঠা। আর আপনারা এই হলো লইয়া বই উড়িছে গরম পানি করো। এখন গরম পানি করছে, নরম টানা আনো, এই রুই আনো। এখন নরম টানা আনছে, রুই আনছে। তারপরে এবার আর ফুটাইলে বাতি জানা গেছে, যাতা দিয়ে ধরো, একজনে ফাওয়ার কাছে দিয়ে ধরো, আরেকজনে এর কাছে ধরো, ফিস মোড়া বান দিয়া ফালার লোক ভাই জ্বালানো হয়। এবার একটা মুরব্বী বাড়ারে ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাইছে, আরেকটা ফাড়া দিয়া ধরছে, যাতা দিয়ে ধরছে ফাওয়ার কাছে দিয়া। এরপরে ডাক্তার উড়াতের ভিতরে যে বড় হয়ে রয়েছে ছিট করে ফুস দিয়া, এরপরে ফুস দিছে, ও ইহারা সিল্লান দিছে, সিল্লান দিছে। পরে ডাক্তারে ইয়া করেন না, হ্যাঁ বাড়া গালাগালি করতেছে ডাক্তার রে বাড়া 3 সপ্তাহ কতবারই আব্বাটা হেসি করলে ইয়া আমার তুই টিপ দেস তেল মিলি কতক্ষণ পরে না সুইটটা লই না তোর আব্বাটা হেসি করলে ইয়া এত ডাক্তার এটা সারাসারি এটা হুন্ডাও না ডাক্তারে। ডাক্তারে বসে সারি করছে টিপতে 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 এবারে বুঝতে করে তখন জুড়ে টিপটা দিছে, ধানাটা বুঝতে করে বাড়িয়ে ইয়া করছে। এবার কি রুগীর বেয়ারাম না আরাম? বেয়ারাম না আরাম? অস্থায়ী না স্থায়ী? এখন স্থায়ী আরাম। আর আগের ডাক্তার এই যে নিচ্ছা ফুচ্ছা এই গরম পানি শেক দিয়া এবার আর ঘুম ফাটাইছে। এখন পরের ডাক্তার এই কাইটটা ফুল দিয়া সার্জনে দানাটা বেড়াই এবার করে লাইছে। যারা বিবেকমান মানুষ এখনো তারা রায় দিবেন ডাক্তার কি আগেরটা ভালো না পরেরটা ভালো। এবারে যে ব্যথা দিল, ফাইগালাইলো, সিরালাইলো, কাটালাইলো, গালাগালি আর পরেও বালা। এরপরে যখন অপারেশন শেষ হয়েছে যেবার তখন গালাগালি করছে, এবারে ডাক দিয়া ডাক্তার সব মাপ চাইছে, মাপ চাই বিষের যন্ত্রণায় ফোটাফুটি করে লাগছে। এখন আমি আমার আজ আপনি বাংলা মনে তা আপনি বাইরে যদি নিরাপদ করেন আপনি কিটা বললো আপনি মনে কষ্ট নিয়েন না। এই দেশি মুরগা যাবো এবারে না খাওয়াইয়া ছাড়ান যেত না, আপনার হাসপাতালে দিয়ে দিই। তাইলে ডাক্তার এবার দিবে ছাড়াই করবে পরেরটা বালা না আগেরটা বালা? পরেরটা বালা। আগেরটা না পরেরটা? পরেরটা বালা। কারণ পরেরটা ওই ফুজ করে বার করে আলেছে, আপনার ওই রয়েছে ফোড়া, আমি এখন মালিশ করলে আপনার ওইতো না। বাংলার মুসলমান আজকে আগুনের দিকে দৌড় দিয়ে রাখছে, তারা দৌড়া দৌড়া ফিরে আনন্দ লাগবো। ফোড়া অপারেশন করে দলটা বেড়াইয়া বার করে আলাই হইব, কারো চিল্লা পাল্লা এখন হুনন যাইতো। মনোযোগের সাথে খেয়াল করবা, কষ্ট হইলে হইব। আমরা কারু ফ্রিতে ওয়ার্ড যাই কইতাম পারতাম না, আজ যা মাত্র ওয়ার্ড শুরু হইতে আছে। আপনি যার যার রোগ আনতেছে, কারণ আমি হইলাম পল্লী চিকিৎসকের মতো। আমি কোনো ডাহাইয়া হুজুর না, সেটা কিন্তু হুজুর না। আপনার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনারা রোগ কি আমি যেমনি ধরতাম পারছি, সেটা সিলিপটা হুজুর এমনি ধরতে পারছে। ঠিক নিও আমরা এক জায়গার মানুষ। আপনারা কারাই কি দুষ করতে আছেন এটা আমার কাছে খবর আছে।
সুতরাং আমরা চিকিৎসা পরামর্শ রোগ ধরে আলাইতে পারছি, যেহেতু চিকিৎসা সুবিধা ইনশাআল্লাহ চিকিৎসা চলবো নি রে সবাই পড়ো আমিন। আচ্ছা, এবার আইও নবীজিরে কইছে যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে এর কমান যাবো নি? বানান যাবো নি? তোমার মন মতো ওখান নাও, তোমার ভালো লাগো কার খারাপ লাগো, তুমি এই ইসলামে মানন লাগবো যে ইসলাম ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজির মাধ্যমে বাড়াইছে। তুমি বাড়াইবা সর্বনাশ, কমাইবা সর্বনাশ। তোমার মনে ধরলে ইসলাম মানবা, না ধরলে কইয়া বাইয়া ইসলামতে বিদায় লইয়া তুমি কাফের কথা তামলে হাইলেবা। তোমরা তো ভালো ভালো বেড়াই কাফের আছে, আল্লাহর একটা ফোসমূল আছে না, ঠিক কিনা? আমরা তো ভালো ভালো বেড়াই কাফের আসেনি রে, আমরা তো লম্বা আসেনি রে, আমরা তো সৈন্যকত্রে ভালো আসেনি রে। আমি হজ গিয়া দেখছি বেড়াই বেড়াই কোথা বেড়িয়া এইরকম বেরিয়ে তো দেখছি, এই একটা বেরিয়ে কাটলে এবার মতো ৫-৬ জন মানুষ যাইব, এইরকম হ্যামাইরা বেরিয়ে শৈলে বাতাসটা লাগলে তোমার ফুনফুনি দিয়ে উঠে এইরকম বেরিয়ে হ্যামাইরা বেরিয়ে। এই যে বেরিয়ে এরকম কাফের ভিতরেও আছে, আমেরিকান কত বড় বড় কাফের আছে, তারপরে বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, টেহাওয়ালা আছে। আল্লাহ এটা আমার দেখার বিষয় না, কাফের যেমন দেখতেও আরো লাখ সাবক, এটা আবার কিছু আসে যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি, কলজার ভিতরে আল্লাহর ভয় যার বেশি। তে মেতর হইতে পারে, তে রিক্সাওয়ালা হইতে পারে, তে ডেলি লেবার হইতে পারে, তে কামলা হইতে পারে, তে বদুল্য হইতে পারে, তে হগিন্নি বেরি হইতে পারে, এতে কিছু আসে যায় না। কলজার ভয় বেশি যার, আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? তুমি বুইয়া, তুমি চৌধুরী, তুমি সরকার, তুমি খনকা, তুমি ফেসকা, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি শহীদার, তুমি কন্ট্রাক্টর, তুমি দোহানদার, তুমি কাস্টমার, এতে কিছু আসে যায় না। তোমার বুইয়া লইয়া হইতে তাও তুমি, ঠিক কিনা কও? কিসের মন্ত্রী বেদা, কিসের এমপি, কিসের উচিন্নাসি, কিসের উপদেষ্টা, কিসের ফিসা, কিসের লাচ্ছা, বিন্দু পরিমাণে দাম নাই। অন্তরে ভয় বেশি যায়, ওই আল্লাহর কাছে মর্যাদা বেশি তার, ঠিক কিনা বলো? হোমনার মানুষ আপনার যদি মনে করেন হুজুর আমরা তো লেখাপড়া কম, গাঙের বড় বাড়ি, আমরা হোমনা এলাকা, নদী এলাকা, আমরা জানি কুদ্দুর মর্যাদা না, আপনার মর্যাদা অনেক বেশি যদি কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে, ঠিক কিনা বলে? কথা বলা ঠিক কিনা? শহরে থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টাই রহম না, না থাকলে দামি মানুষ হয়ে থেকে বিষয়টাই রহম না, এমপি মন্ত্রী হইলে দামি মানুষ হয়ে যাবো বিষয়টাই রহম না। কত এমপিরে দেখবে হ্যাসরান দিয়া লাগবো, কত মন্ত্রীরে দেখবে গামছা লাগাইয়া হ্যাস লাইয়া নিতে আছে, এবারে চিল্লাই একেবারে ফেরেস্তার তো উনি না, আর আল্লাহর যে জাহান্নামের ফেরেস্তা এটি কানে উনে কম, এটি বানাইছে এমনি। এই যে ফিটা দেয় হয়তো অমুক ছিলাম দেয়, ফেরেস্তা মনে করো হয় না, বাড়াই দে, ফেরেস্তারা বাড়াই দে। কত টাকা মনে করছে এরকম এলে তা এক হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে সিলিপ দিছে, হুজুর আপনি ওয়াজ থামাইলাম, পরের হুজুর আইয়া করছে, হুজুর আরো বাড়াইয়া করতে আছে, 10টা সিলিপ দিছে, হুজুর ওয়াজ থামায় না, পরে লাস্টে পরে বলাবার দিচ্ছে কিছু সিলিপ দিতেছি দেখেন না, আমি সাহেব গীতা, আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতেছে, বাড়াইয়া করতাম বিল্লা সিলিপ দিতে হবে। ওই ফেরেস্তাও যদি জাহান নামে আবার কিসে কিতারে এর তোরা সিদ্ধান্ত করে আবার দেশ কি আপনার আগেরটা বোধ ওইখানে লেগে বাড়াই দিতে আসি। সাবধান, তাইলে নবীর বিখ্যাত কয়টা উপাধি রে ভুলা লাইছে কয়টা? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামুল, মিলছেনি রবি শেষ নবীনি, ওরা প্রমাণ পাওয়া গেছেনি। যেহেতু এতেকালের 81 দিন আগে নবীর ব্যাপারে যেহেতু নাজিল করে দিছে, আজকে দিন পরিপূর্ণ, ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, পরবর্তীতে আর নবীর দরকারও নাই। সুতরাং দিন পরিপূর্ণ, নবী আর আসবে না। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল এই নবীর পরে আর নবী নাই। একমত? একমত? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আছে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানি, যারা আমার নবীর শেষ নবী মানে না, ওই কাদিয়ানিরা মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের।
কারণ তারা আমার নবীর শেষ নবী মানে না। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী। তাইলে একটা গেল ইমামুল মুরসালিন, 2 নম্বরে গেল খাতামুন নবিয়্যিন, 3 নম্বরে নবী রাহমাতুল লিল। এটা আবার শেষ পয়েন্ট। আবার সিফা দিয়া বসো, আমরা মূল জায়গার ভিতরে আইয়া পড়ছি। আল্লাহর নবী তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী হইলেন রহমত সর্বটা জগতের জন্য। কেমনে বুঝলাম? কেমনে? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আল্লাহ ও আল্লাহ, আপনি কি আল্লাহ? আমার নবীর সম্পর্কে আপনি একটু ধারণা দেন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, আমার নবীরে পরে চিনিস। কি করলেন আপনারা? এটা বাচ্চারা উঠলো, আপনি দেখছেন না? আপনার সামনে থেকে উঠতে গেছে। দয়া করে একটা লোক উঠবেন না। পেশাব ধরলেও 2-3 ঘন্টা রাখুন যায়। আপনি হুমরার বাসন হাঁটতে গেট লক পেশাব দশটা পরে আপনি কইছেন কন্ট্রাক্টর সাহেব বাসটা কোনো থামা যাবো নি। কন্ট্রাক্টর কইছে চাকরি যাবো। হ্যাঁ, পেশাব টিপা দিয়ে ফায়দাবাদ করতে আপনি হুমরাই অবস্থে পেশাব লাগে না। আর মাহফিল পেশাবটা ধরনের আগে করণের লেগে, আরে বাবুরে কি রে তো তারা উঠে দিবি বইয়া তো আমিন কর। দেখছেন কথাটাকে বাধা পড়ে গেছে। খুব খেয়াল, আর বাধা দেওয়া যাবে না। এটা আমরা শেষ পয়েন্টে হৃদয় বিদারক একটা পর্যায়ে চলে আসছি। আমিন কর। আমি জিজ্ঞেস করলাম, মাওলা ও রব্বে করিম, আমার নবীর আমার একটু চিনাই দাও। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দা তুই আগে আমারে চিনালো। আমারে চিন সত্যি আগে? আমরা কই, জি আল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমারে চিন্না এদো কইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি যে আম্মার কথা কই না, আমি যে আব্বার কথা কই না, আমরা মেম্বরের কথা কই না, চেয়ারম্যানের কথা কই না, আমরা এমপির কথা কই না, আমি যে আমার বউয়ের কথা কই না, আমি ডিজি ফুতের কথা কই না, আমি যে রাখাতে কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব, যিনি আমার আল্লাহ, তার জন্যে। ঠিক কিনা? কার জন্য? কার জন্য? আল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের ধারণা ঠিক। তোমরা যেটা কইছো আমি খুশি হয়েছি। সমস্ত প্রশংসা কি আমার জন্য? আমরা বলি, জি আল্লাহ আপনার জন্য। আপনারা বলেন, সমস্ত প্রশংসা কি আল্লাহর জন্য? বলেন জি। কার জন্য? আবার বলেন, কার জন্য? মন্ত্রী, এমপি, উপদেষ্টা, আব্বা, আম্মা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কি এখন বাজার হয়েছে না খুশি হয়েছে? আবার হুমনার মানুষটি রে সবাই মিল্লা কইছে প্রশংসা মিলে আল্লাহর লাগিয়া। আল্লাহ শুনে ফেরেশতারা ডাক দেখো, আমি যেদিন কইসলাম ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি একটা ফেরেশতা, একদল ফেরেশতা মানুষ বানাইতাম চাই। তোমরা যে কইসলা বানাইয়েন না, তখন চাইয়া দেহ হুমনার তারা কেমনে সবাই স্বীকার করছে সব প্রশংসা মিলে আমার লাগিয়া। বাপও না, বউও না, ঝিও না, ফুতও না, নেতাও না, কর্মীও না, কেউ এর লেগে প্রশংসা নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ। কি এত বেজান না খুশি? আল্লাহ খুশি হয়ে সারছে পরে আমি জিজ্ঞেস, আল্লাহ আচ্ছা আপনার প্রশংসা তো করলাম, এটা তো হুমলে নেই, আচ্ছা নবীর ব্যাপারে আপনার কি ধারণা? আমরা কিন্তু বুঝাইয়া কইলে আমরা সেই অনুযায়ী চিন্তা করে চলতাম। হারে বেহতানের দল। আমি হইলাম, খেয়াল করো, আমি হইলাম রব্বুল আলামিন, আর তোমরা আমার নবীর ব্যাপারে জানতে চাইছো। আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি হইলাম সমস্ত জগৎবাসীর জন্য রব। আমি যত জায়গার জন্য রব, তত জায়গায় আমার নবী হইল রহমত। আল্লাহ রব না এমন কোন জায়গা আসেনি রে? কথা কয় না, আসেনি। আল্লাহ রব না এমন কোন জায়গা যেমন নাই, আমার নবী রহমত না এমন কোন জায়গাও নাই। ঠিক কিনা? আচ্ছা, আবার বুঝলাম আল্লাহ আপনি কইছেন আপনি যত জায়গায় রব, আপনার নবী তত জায়গায় রহমত। কয় ঠিক নি, তোরা মনের থেকে কই সত্যি? আমরা কইছি আল্লাহ মনের থেকে কইছি। কয় প্রমাণ কি? আবার খুব খেয়াল করে শোনেন।
না একটা বাজে তো না 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 কি এখন কোনো খাওয়াইছে দেখতে আপনার স্টেজ হয়ে যাবে ভাবটা তৈরি আমিন কর জুড়ে কর এখন কথা কলের জায়গায় ড্রাইভারটা কি শুরু মানুষ মার হাবা কর না খেয়াল করে শুনেন মুরব্বী খেয়াল করে শুনেন আল্লাহ যত জায়গায় রব আমার নবীজি তত জায়গায় রহমত সুবহানাল্লাহ কয় না এখন প্রমাণ কি আসো প্রমাণ দেই সবাই পড়ি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কয় আবার মজা করে পড়ি আমরা হ্যাঁ আমি আয়াতটা যখন পড়ি চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়তে থাকে এই আয়াতটার ভিতরে মনে একটা মজা লাগাই দিয়ে রাখছে আল্লাহ মনে যেন একটু মধু মাখাই দিয়ে রাখছে জিব্বাটা আয়াতটা দেওয়ানোর লগে লগে মনে হয় জিব্বাটা মিটাই বইটা থেকে আবার পড়ি হ্যাঁ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ ডাক দিয়া কয় যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত আমি কই আল্লাহ আর কোনো প্রমাণ আছে আল্লাহ কয় আরো প্রমাণ আছে পড়তা তো চাও না কোরআন শরীফও তো ঢুকতা চাও না কত মজার মজার কথা আমি দিয়া রাখছি আমি দুইটা দেখি আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাকদা কই হুমনার মানুষ ও হুমনার মানুষ মন দিয়া শোনো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম আল্লাহর পক্ষ থেকে নবী যে রহমত দিয়া আল্লাহ নবীর মনটারে নরম করে বানাইছে বলো সুবহানাল্লাহ নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি নাই নবীর খেয়াল করে শোনো রে ভাই মুশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে এসে বইসা থাকবে না সামনের দিকে 2 বছর কোনোভাবেই সুযোগ নাই মাহফিলের শিডিউল দেওয়া হয়ে গেছে ভাই কত মানুষ কত মাহফিল আসে দিতে পারি না আজকেও তোমাদের এখানে আসার পরে কতগুলো মাহফিল আসছে একটাও রাখার সুযোগ নাই প্রতিদিন এখানে আসে না কোনোদিন আসি নাই আর কোনোদিন আসবো কিনা জানি না কথা কয় দাঁড়াই খাদি ওরে ভাই মাইনা মাইনা চইল কাজে লাগাইতে পারবারে ভাই আল্লাহর নবীর মনটা নরম প্রমাণ নিয়ে যাও কেমন নবীর মনটা নরম যেই বছর নবী জন্মগ্রহণ করলেন ১,৫০০ বছর আগে জন্মগ্রহণ করলেন মক্কা কই কই তৎকালীন খেয়াল করা গভীর মনোযোগ তৎকালীন জমানায় মক্কায় মহিলাদের যখন বাচ্চা হইতো বাচ্চাদেরকে বুকের দুধ তারা খাওয়াইতো না এটা তারা একটা সিস্টেম বানাই লাইছি বাচ্চায় খাইব গীতা দুধ যদি বাচ্চায় মায় যদি বাচ্চারে না খাওয়ায় তো বাচ্চা খাইব কি বাচ্চা কি মইরা যায় গেন নাকি কয় না সিস্টেম আছে ওই সিস্টেমটা কিটা ওই সময়ে একটা শহর ছিল মক্কার পাশে এখনো আছে শহরটার নাম হলো তায়েফ ওই তায়েফ শহরে মহিলারা আসতো মক্কায় আইসা ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে যাইতো টাকার বিনিময়ে 2-2.5 বছর দুধ খাওয়াইয়া এই বাচ্চাই না আবার মক্কায় ফেরত দিয়া যাইতো মার কোলে চলো তো আন্না আবার দুধ খাওয়াইয়া টেহা টুহার বিনিময়ে 2.5 বছর দুধ খাওয়াইয়া আন্না সেটা মার কাছে দিয়া যাইত যেই বছর নবী খুব খেয়াল করেন যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে এই বছর মনে করেন গৌরী ফুটতে তারা আইতে আছে আইবো আপনার এটা কি জানা শ্রীমদ্দি আইব ওই তায়েফে মক্কায় আইব বুঝনের লেগে ভাই এই যে ভাই নবী গুলো আপনি এই জায়গার ভিতরে গেতেছেন আপনি কি হচ্ছে রাইছেন কি হচ্ছে না
আসল কথাটা দিতে আছে আমি নিরামিষ দিয়ে খাইয়েছে তুলতে দেখিতেছে এরপরে যে একটু গুস্তরা বইয়ে দিতে আছে হ্যাঁ করা নাই আসল সময় নাই শিখা দিয়া বসান একটা লোক নড়াচড়া করবেন না যারা দূরে আছে এসে বসে যান আসল গাটকন হুললে শুনছেন না হুললে নাই এখন কটা কথা লইয়া বাদ যাইবেন মার হাবা কয় না দুলো কয় না মার হাবা বেরিয়ে চাইতো করতে রে কোন শহরতে তাই করতে তো আইতো কখনো বক্তা এই দড়ি বাচ্চাটি লইয়া দুধ টুধ খাওয়াইয়া আবার দিয়া যেত 5,000 10,000 টাকার বিনিময়ে তো যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে তাই ক্ষেত্রে একজন বেরিয়ে রওনা দিছে তোমরা বুঝনের লেখা কইতে আসি মনে করো গরিবপুর তো রওনা দিছে করতে আইব গো শ্রীমদ্দি আইব গরিবপুর তো রওনা দিছে এই গরিবপুর তো রওনা দিয়ে আইয়াছিরা বাতাকান দিয়ে আইয়াছিরা এক বেডি সিল্লাম দিয়া কয় একজন নাই একজন অনেক বেডিতে রওনা দিছে তো একজনের সিল্লাম দিয়া কয় একজন নাই কয় কেড়ায় নাই আমার লগে যাচ্ছি কেন নামলো কয় নাম কিটা কয়া এ বেডির নাম হালিমা কই কিটা করছে হালিমা কো হালিমা পিছে পড়ে গেছে গা তার উঠ দেখছি দুর্বল এটা বোধ আইতে পারছে না তার জামাই আছে লগে বাচ্চা আছে জামাই বাচ্চার নাম হইল আবদুল্লাহ আর জামাই তো আছে তারা 3 জনে কুটো আসিল তারা আইসা না পিছে পড়ে গেছে গা তো সকলে কয় তাহলে আমরা বাতাকাতি কিন্তু শরীফিন স্কুলটার বাচ্চা নিতে এটা আইও আমরা এক লগে যাই তো অনেকক্ষণ ফেলে দিচ্ছি দেখে যে কোনো খবর টবর নাই এবার অন্যান্য বেরিয়ে থাকবো আপনার বইয়া থাকবো সব শীত খেললে বিকাল না হ্যাঁ তারা শ্রীমদ্দির তারা বংশাবলী মানুষ তারা দামি দামি ফোলা পায় এটি আদর করি না ফোলা পায় এটি মাগদিবার টাইম হইলে দিনে দেয় না দেয় ঠান্ডা নিলে আমরা ওখানে যাই দণ্ডবার রেডি করুন যেত না সব রেডি এসে মিললে আইসি শ্রীমদ্দি আইয়া সেটা দেখছি যে কোন বাইক বিল্ডিং আছে কার বাইক এই বাপ জাপান থাকে কার বাপ বিদেশ থাকে আমেরিকা থাকে কার বাপ তেহাওলা বেশি ইটালি থাকে এই দিশাইয়া চাইয়া করছে কিনা সব রেডিতে বাচ্চা কাচ্চা লইয়া ফিরা রওনা দিয়া গেছে হোমনা বাস স্ট্যান্ড হয়ে গেছে কথা কথা হয়ে গেছে হোমনা বাস স্ট্যান্ড গিয়েছে দেখে যে তারা যাইতে আছে হালিমা তারা তারা হালিমা ক্রস করছে হোমনা বাস স্ট্যান্ড আর এখনো হালিমায় দেখে যে সকলের কোনো বাচ্চা ওয়া কান্দে না করে রয়ে যেতেছে হালিমা কিটা করবো তোরা কি বাচ্চা কাচ্চা লয়ে আইয়া পড়তে হবে তোমার লেগে বইয়া পড়তে হবে আমরা অনেক কোনো অপেক্ষা করছি না বাচ্চা কান্দি বাবা তুই আগে আমরা কিটা করানো এর লেগে আমরা বাচ্চা লয়ে আইয়া পড়ছি হালিমা আর বাচ্চা নাই হ্যাঁ শুনছি শ্রীমদ্দি বিলে একটা বাচ্চা আছে মসজিদের কাছে ঘর আমরা গেছি না তার বাপ পাই এ 3 মানুষ টাকা পয়সা দিব করতে এর লেগে আমরা কোনো মতে এই ধনী লয়ে আইয়া পড়ছি কয়তো একটা বাচ্চা আছে কয় গরিব তো বাপ নাই তো এর লেগে আমরা খবরও লইছি না হালিমার জামাই কয় গরিব হোক আর ধনীও আইসি যখন বাস স্ট্যান্ড আইয়া পড়ছি শ্রীমদ্দি আর কয় খাই গিয়া চাইয়াই পছন্দ হইলে না হইলে দরকার নাই হালিমাই কয় না আমরা আইসিউ তো দুইটা টেহা লিখে তো বাচ্চার বাপ নাই টেহা দিব করতে তার লাগবে না সব আমরা ফেরত দিকে হালিমার জামাই বুঝাই এখন আনছে শ্রীমদ্দি আন্না সেটা মসজিদের কাছে ইমাম সাহেব ফেলে দিচ্ছে ইমাম সাহেব গিয়েছে আপনার বাড়ি কখনো বাড়ি কখনো একটা বিচার নিতে 15 বছর ধরে এই গ্রাম মোটামুটি দাওয়াত খেতে তামা করে আপনার বাড়ি কখনো বিচার করতে সব বর্ষি নিকি তালা বহে দেয় না বুঝে তখন হালিমার জামাইয়ে কইছে হুজুর অন্য কিছু না আপনারা গ্রামবিল একটা ফলা আছে এটি মোহাম্মদ সাল্লাল্লাহু কয় তার বাপের নাম আব্দুল্লাহ ভাই সব মারা গেছে ফেরো থাকতে এও তার আব্বারে দেখছে না তার আব্বাও তারে দেখছে না তার মার নাম হবে না তার দাদার নাম আব্দুল মুত্তালিব বাবার মুতাল্লি হুজুর সিন্ডালাইছেন ঘর কুন্ডা হুজুরে দেখাই দিছে ওই যে কাবার উত্তরে যে ছোট্ট ঘর এটাই বা আমেনার ঘর হালিমার জামাই লগে যে পুত্র আছে কি নাম না আব্দুল্লাহ কইসলাম কিন্তু মনে রাখতেন আছে না কি নাম না তিনজনে গিয়া হালিমার ঘরের দরজা দাঁড়াইছে হালিমার দরজাটা ভেতর থেকে বন্ধ হালিমায় ডাকিয়া ওই আমেনার ঘরের দরজা দিয়া দাঁড়াইছে আমেনার দরজাটা ভিতর দিয়ে বন্ধ হালিমায় কয় স্বামী আমার আপনি তারু লইয়া ফেরন কারাইরা আব্দুল্লাহ আপনি তারে লইয়া কুতুর ফেরন এই ঘরে বেড়াইত নাই হুদা বেড়াই আপনি এই ঘরে যাওয়া ঠিক হতো না বেড়াইত মানুষ আমেরা বংশাবলী মানুষ
এবিডি কুরাইশ বংশের লোক, এবিডি বনু হাসিম গোত্রের লোক, এবিডি আব্দুল্লাহর বেডি, আব্দুল মুত্তালিবের পুত্রের বউ, এবিডির ঘর আপনি ফরফরুর যাওনটা ঠিক হইতো না। আপনি বাইরে দাঁড়ান, আমি গুদুর ভিতরে গিয়ে সুইটাটা চাইয়াই, তারে পছন্দ হয়নি। হালিমা গেছে দরজা, গিয়া দরজাটা ভেতর থেকে বন্ধ। হালিমায় দাঁড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেতর থেকে আমেনা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় কার কাছে আসলা? কে আমারে ডাকে রে, সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় চিনছেন না? আমার নাম হালিমা তুসাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে আসছি বাচ্চা নেওয়ার জন্য, দয়া করে দরজাটা খুলে দে। আমেনা ডাক দেয়া কয় হালিমা গো, ও হালিমা, হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা দিয়ে আমার ঘরের দরজা দিয়ে গেল। আমি উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চাদের আওয়াজ শুনলাম, কেউ আমার ঘরে ফিরেও তাকাইল না। তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা? কেউ জিগাইল না, তুমি তো দরজা পাইয়া দাঁড়াইলা, হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমার স্বাগতম। এবার আমেনা দরজা ঘরের ভেতরে, হালিমা আস্তে করে ধাক্কা দিয়া ঘরের ভিতরে ঢুকছে। হালিমা কয় আমি গিয়া দেখলাম আমেনা কুলের ভিতরে একটা বাচ্চা লইয়া বইয়া রয়েছে বিছনার উপরে, এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি কইলাম আমেনা, আমেনা গো, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, পছন্দ হইলে নেব, নাও নিতে পারি, দয়া করে বাচ্চাদের একটু দেখতে দাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয় দেখবো কেমনে, রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দাটা সরাই দিলেন। হালিমা কয় এবার আমি ছোট্ট বাচ্চার দিকে তাকাইলাম। খোদার কসম, আমি জীবনে অনেক মানুষ দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনে আর একটাও দেখি নাই। কবি, সাহিত্যিক, মুহাদ্দিস, মুফাসসির সবাই ডাক দেয়া কয় হালিমা কথা বলতে সাবধানে বইল। তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা? এর চাইতে সুন্দর বাচ্চা আবার আল্লাহ তো আর একটাও বানায় নাই। একজনই নবী মুহাম্মদ এত সুন্দর করে আল্লাহর কাউরে বানায় না, তুমি দেখবা কেমনে এর চাইতে সুন্দর। কই দেখবা, কই পাইবাই বাচ্চা? হালিমা কয় আবার আমেনা, আমেনা গো, ও আমেনা, বাচ্চা আমার পছন্দ হয়েছে। তেদি চোখ বন্ধ করে ঘুমায়, তেদো আমারে দেখে না, আমি তো তারে দেখতে আসি। হালিমা কয় আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছি, আমি তো তারে দেখি, তেদো আমারে দেখে না। তে যদি আমারে দেখতো তাইলে না আমারে পছন্দ করত। আমারে মা হিসাবে, দুধ মা হিসাবে পছন্দ করে কিনা আমি বুঝি নাই। আমি মনে মনে যখন এই চিন্তা করতেছি, হঠাৎ করে দেখলাম ছোট্ট বাচ্চার চোখের পাতাটা এমন করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল মৃদুবন্ধ বাতাসে ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। আস্তে করে চোখটা খুললো, এবার সে আমার দিকে তাকাইল, আমি আগের থেকে তাকাই রইছি। বাচ্চারা এবার আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। ঠোঁটের কোনাটা বাঁকা কইরা সে একটা মুচকি হাসি দিছে। হাসিটার লগে লগে আমার মনে হয়েছে আমি হালিমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি আমার স্বামীকে বললাম, স্বামী, এই বাচ্চার মা টাকা দেখ আর না দেখ, আমি এই বাচ্চা ফালাইয়া যাইতে পারবো না। হালিমার জামাই কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া কয় আমেনা, আমেনা গো, ও আমেনা, পারলে টাকা দিও না, পারলে নাই। পারলে টাকা দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা দাও।
দেয়া কয়, হালিমা বাচ্চা নিবা? এটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। কয় কি আজব বাচ্চা? কয়তে যখন পেটে আসছে, কত মহিলারা বাচ্চা আসলে বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘোরায়। আমার মোহাম্মদ পেটে আসছে, আমি বিন্দু পরিমাণে টের পাই নাই। 10 মাস 10 দিন সে আমার পেটে ছিল, আমি বুঝি নাই আমার পেটে যে একটা সন্তান আছে। একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসে প্রসবকালীন সময়ে, আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা ডাক দেয়া কয়, দাও দাও দাও, তোমার ছেলে আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয়, হালিমা এটা কিন্তু একটা আজব বাচ্চা গো হালিমা। তারে দুধ দিলে খায়, না দিলে কান্দে না, ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, এটা কিন্তু আজব বাচ্চা। হালিমা কয়, অসুবিধা নাই, তোমার বাচ্চা আমার কাছে আমানত। আমেনা ডাক দেয়া কয়, শুনো, এই বাচ্চা সাংঘাতিক আজব বাচ্চা। কয় কি হয়েছে বাচ্চার? এই বাচ্চা তার আব্বা নাই, জন্মের আগেই বাপ হারাইছে, আমি তার মা, আমি তো তার বাবা। কোনদিন তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, একটা কাগজের ফুলও দিতে পারি নাই। আমার মনে বড় দুঃখ, এই চাঁদের টুকরা ছেলে কোনদিন একটা খেলনা দিতে পারলাম না। হালিমা গো, হালিমা, এই বাচ্চারা আমি কিচ্ছু দিতে পারি নাই। ও হালিমা, আমি একদিন তারে ঘুম পাড়াইয়া আমি গেছি গোসল করার জন্য, তারে তো ঘুম পাড়াইলে সে নড়ে না। কিন্তু আজকে আমি গোয়ায় যখন পানি ঢেলে ফেলেছি, আমি টের পাইলাম ঘরের ভেতরে কি যেন নড়তেছে। আমি তাড়াতাড়ি জানালা খুইলেও কি বাইরা তাকাইয়া দেখি, আমি এনা মোহাম্মদ রে খেলনা কিন্না দিতে পারি নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত পা নাড়তেছে, কি যেন ধরতে চায়। আমি উপরের দিকে তাকাইয়া দেখি, আমি এনা খেলনা কিন্না দিতে পারি নাই। কিন্তু আমার আল্লাহ আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা তার হাতের কাছে পাঠাই দিছে। হালিমা কয়, দাও আমার কুলে দাও। আমেনা কয়, তোমার কাছে আমানত। এবার হালিমা কুলে নিছে। খোদার কসম, হালিমা কয়, খোদার কসম, আমার বুকগুলা ছিল শুকনা। আসার পথে আমার ছেলে নাম আব্দুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। ওরা তায়েফ থেকে মক্কায় আসতে আমি একটা ফোঁটা দুধ আমার বাচ্চাটারে দিতে পারি নাই। আমার শরীরটা শুকনা, আমার বুকের দুধও শুকাই গেছে সফরে। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদ রে বিসমিল্লাহ কইয়া পুলে লইলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। অহমনার মুসলমান, শ্রীমন্দির মুসলমান, উস্তাদ ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি বলে গেলাম, ইসলাম তোমার মন মতো হবে না, তোমাকে ইসলামের মন মতো হইতে হবে। মন যা চায় তা করা যাবে না, কোরআন সুন্নাহর বাইরে তোমার চলার কোনো সুযোগ নাই। মুসলমান, সুন্দর করে তিল 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 করে জীবন সাজাও, একদিন তো তুমি মরেই যাবা। তোমার এসরে এলাকায় মাইকিং হয়ে যাবে, মানুষ টার নাই, সবাই মিলে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। তুমি এমন একটা জিন্দেগি কইল রে, তুমি এমন একটা জিন্দেগি কইল, সবাই দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়া দেখো তোমার কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি 32 বছর, এবছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে এই তোমাদের শ্রীমদ্দির মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলতে একটা লোক আমরা নড়ব না।
সবাই মিলে কবুল হওয়া মাহফিলটাতে দোয়া করে দিয়ে যাব। কবরস্থানের বাসীদের রুহের মাগফিরাতের আশায় মাহফিল আমরা সবাই মিলে দোয়া করে দেব। আব্বা আম্মা যার কবরে, আব্বা আম্মার কবরগুলো যেন জান্নাতের টুকরা হয়ে যায়। দরকার আছে নাকি নাই? কথা বলা দরকার আছে নাকি নাই? তোমরা দেখেছো যে আমার পুস্তানের ভিতরে মুশতাক ফয়েজি পীর সাহেব লেখা আছে। আমি পীর সাহেব হতে চাই না, আমি পীর হতে চাই না। আমার আব্বা আমার দাদার আগে ইন্তেকাল করছে। আমার দাদা ছিলেন সোনাকান্তা দরবারের সেক্রেটারি, ফুরফুরা সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। আমার দাদা যান, আব্বা যান ইন্তেকাল করছে দাদার আগে। আব্বা ইন্তেকাল করছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98। ইন্তেকালের পরে দাদা একেবারে ভয় পেয়ে গেছে। আরে আমার পুত যারে আমি আশা করিয়া তিল তিল করে বড় গেলাম, সে মরে গেল না। এই দরবার সালা বাচ্চাটারে বসাইতেন একটু, মরে গেল। এখন এই দরবার চালাবে কে? তখন দাদা একদিন, আমি তখন ঢাকা থাকি, দরবারে সব লোকজন ডাইকে আনছে। আইনেসের আমারও খবর দিছে। আইনেসের দেখি যে অনেক লোক দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমার ফয়েজ আহমদ, আমার আব্দুল নাম ছিল ফয়েজ আহমদ, আমার ফয়েজ আহমদ সব ফয়েজ আহমদ মারা গেল, তে তো নাই, যারা এই দরবার চালাইবো। আমি চিন্তা করছি আমার ইন্তেকালের পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, আমার কথা মুশতাক ফয়েজি এই দরবার চালাইবো। আমি হাউবাউ করে কাঁদতে শুরু করছি। আমি বলছি, দাদা আপনার যারা 3 ফুট আছে, আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, কাউরে না দিয়া আপনি আমার নাম কেন বললেন? দাদা আমার আমজা দিয়া ধৈর্য কপালে সুবা দিয়া কয়, আমি বুঝি কারা পারবো, তুমি পারবা দেখে তোমার উপরে দায়িত্ব। আলহামদুলিল্লাহ বুঝছেন না? আমিও কাঁদতে কাঁদতে কইছি আলহামদুলিল্লাহ। 1998 সালে আমার দাদা ইন্তেকাল করার পরে আজকে 2024 সাল। আমি দাদারে তখন বুঝতাম, দাদা আমি তো এরকম ফিসাব হইতাম চাই না, যেই ফিসাব বইয়া বইয়া খায়। আমি তো ফিসাব দেখতে দেখতে অতিষ্ঠ বাংলাদেশ দেখছি, ভালো বেড়ায় হু যদি বইয়া বইয়া খায়, হুগিন নিবে না টেহা দেয়, সেই টেহা খায়, রিক্সাওয়ালায় টেহা দেয়, সেই টেহা খায়। দাদা সারাটা জীবন খালি এইটা শিখছে, জীবন আর এইটা শিখছে না। ঠিক কিনা খাও? ফিসাবরা, আমরা দেশের ফিসাবরা অধিকাংশ খালি এইটা শিখছে। আল্লাহর মেহরবানি ভালো আছে, তবে অধিকাংশ হলে এমনি পাতনরা শিখছে। এটা যে এমনি যে এটা মাঝে মাঝে যে এরকম করণ লাগে, এইটার আমরা তারা শিখছে না। এরকম কেটা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরাবে। মনে হয় যেমন রুমের ভিতরে 10-12 জন বইয়া রয়েছে, আসলে একজন খাইতে 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 আছে না, তো কোনো মেহনত নাই তো। রোদের মধ্যে আলু দুইটা দেওয়া যেত কি ফিসা বলে কি আলসাস করা নিষেধ নাকি? কথা কথা নিষেধ। কিন্তু আমরা দেশ কখনো দেখছি যে ফিসাব মেহনত করে খায়, আমরা দেশ সব দেখবা ফিসাব খালি বইয়া বইয়া খায়। এটা কই হিচ্ছে তারা বেড়া? যেই নবী 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 রে, এই নবী একটা দিন মেহনত ছাড়া খাইছে, যদি প্রমাণ দিতে পারো আর জীবন ওয়াজ করতাম না। একটা দিন মেহনত ছাড়া খাইছে না নবী দিয়ে। হয় মাইসের ভাই কাম করছে, মাঝি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে। আর আমরা তারা আইসিল বইয়া বইয়া খাইতে হগিন নিবে দিতে হাতায় রিক্সাওয়ালাটা সরম দিয়া। ঠিক কিনা কও? এই কারবার হইলো আমরা দেশ। আমি কিছু দাদা আমি এই ফিসা বইতাম না, আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কয় তোমার আমি এই ফিসা বানাইতাম চাই না। তুমি কি ফিসা বইবা? আমি নাগাইশ দরবার হতে দিনের তোমার কাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদাই তো আমি এরকম ফিসাব বানাইতাম তোমারে চাই, লেহাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিসাব হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। 9 শতক? আমি 9 শতক জমিনে কি করব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহ রহমত হয়েছে। এখন নাগাইশ দরবার শরীফ, আলম নাগাইশ দরবার শরীফ এখন 18 একর যায়। কয় একর? 18 একর মানে বুঝছো না? না 1800 শতক। কত শতক? 18 শতক। 1800। এই মাতাত মানুষ করলে এই মাতাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদটা 3-এর ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি হেন জমা পড়াই, এটা তো মানুষ উইন্ডালাইছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোপ করে, হাইয়েসে করে, প্রাইভেট কারো করে, সিএনজি করে, ওটুক করে সকলটা আগে তারা বইয়া থাকে।
আমরা নিয়মিত মুসল্লি গিয়া থেকে ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে নেগে মুখে বিদ্যা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখি, তাহলে আমিও বাইরে করণ লাগলো। মার হাবা কয় না তো। আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারা দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দেওয়ার পরে আমার কাছে রয়েছে। হুজুর নেন। আমি কি থাকি না হুজুর যে মসজিদের কথা কইতে রাখতে আনছি, আমি বলে দিদি দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কমতো না, এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পর তো মসজিদ গেলাম যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কিরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে হবে এক লগে 6000 লোক। কয় হাজার? দাদা কাগজ কলম পাইলে কি ভাই সেইটাই করে মুরব্বী আবার টেস্ট করে ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনাটা টেস্ট হইতেছেন না, কিছু কয়েন না, না করা ফিস মরা বানতে জন তাই না। এবারে যখন আত্মাস জন্য তখন মার হাবা কয় না রে, 6000 যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো। আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি মানুষ, আপনার কাছে কথা গোপন করে আলাপ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা পালাম কখনো, আমি সাংঘাতিক রয়ে শীতের ভিতরে মাথায় ডালা শরীরটাকে সিহন গান দিয়া লাইছি। আমি বললাম বেড়া তোরা মসজিদ আসছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টাকা রিফাইম হুজুর সাহস করে নাই বেলা। তখন একটা নিয়ত করলাম, কোয়েলেটা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি, যা এটা নিয়ে যখন আটকা পাইছে এটা তার কাটাকাটি যাইতাম না। মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মুস্তাক হয়েছি, মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া গত যে রমজানটা গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছেন কয় টাকা খরচ করছি, 2,78,00,000 টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ কথা না? মসজিদ কি শেষ? আরে না, বিট হইছে, বিট হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ডাক ইঞ্জিনিয়ারে যে গেলা ছাদের ঢালাই করতে কিরকম লাগতো, বলে আমার একটা প্রস্তুতি দরকার, বলছে বেশি দেখো না। কত? 1.5 কোটি। 1.5 কোটি যেমন কইছে, মনে কর 15-20,000 এরকম একটা ভাব। আমি ওই কথা বললা 1.5 কোটি টাকা। আমি বেড়া ঘন্টা চাইছি 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কামের বেলা কাম ধরনের বেলা ধরছিও, তখন তো ঘুমাইতাম পারি না, তখন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যা আমি নাগাইজ যাই শেষ করে আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নাম তৈরি নাই না। আমি সাহিত্য করতে কাঠটা কুদ্দুরা করছে, কোনো রডের টুকরা পড়ে রয়েছে নি, কোনো সিমেন্টের বস্তা খালি বস্তাটা পড়ে রয়েছে নি, এই জন্য গুড়ান দিয়া না দেখিয়া আমি হুসলো আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টা ঢুকতে প্রায় 2:30-3টা বাজে, একটা লোকের জানা নেই, সব ঘুমায় না 2:30-3টা। আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই, আমি আল্লাহ এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু এটা করছি, এটা শেষ করতে করতে যদি আমি মনে দিই, আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে, আমি যদি মসজিদ দাঁড়া করে মনে দিন যাই, এই মসজিদ কেনা যে করবো আল্লাহ জানে। আল্লাহ ও এই মাইতে কেউ শুনে না, আমি আর তুমিও, আমি আল্লাহরে মাঝে মাঝে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আবার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কোরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম,
এগুলাতে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার পরে কাতারও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদটা দিয়া আমার আমার ফুটের লেগে যে মায়া এত বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম পারি না। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছিল, মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম পোলাপেন দিনে লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমার ফোন দেওয়া, হুজুর আমি আপনার লোকে দেখা করা। কে রে? তো কথা আছে। আইসে পরে 50,000 টাকা আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া কয়, হুজুর কুম্মালা মরিয়া যাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লইয়াইছি। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহেরবানি বিভিন্ন ভাবে আমার এই মসজিদরা আগইতেছে। আপনারা এখানে যারা আছেন আমার মনটায় সাক্ষী দিচ্ছেন যে মাহফিলটা কবুল হয়েছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবর স্থানে যারা আব্বা আম্মা সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে হুজুর ইনশাআল্লাহ এই এত বড় মসজিদে আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশ থেকে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ। আমি খুশি মনে আল্লাহর হস্তের আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাঙ্গা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করা আর এই যারা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। 5,000 10,000 অনেকের কাছে কোনো টেহাও না। মাশাআল্লাহ, আপনি এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনি কি নাম? আব্দুল লতিফ সাহেব। লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে সবাই কোন আমিন। আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? দেখি কালেকশন ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে এখন দোয়া হয়ে যাবে নাকি? ঝুড়ে ঝুড়ি আছে নাকি? আলো মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী কথা, হ্যাঁ নাগাই দরবারে ব্রাহ্মণপাড়া, মাশাআল্লাহ আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ ওনার হাতে পকেটে 600 টাকা আছে। এই যে মুরব্বী দেখছেন নি, যা আসিল আমি ছাইয়া রয়েছি তো দেড় আসিল সবটা বার করে আনেছি। ছাইয়া দেখে 600। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500 দিছে মসজিদ। হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে। ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় সবাই কোন আমিন। আমরা সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো বসে। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আবার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন যে আমরাও শরীক থাকতে চাই, খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ আমার আরেক ভাই, কি নাম? আনোয়ার ভাই, উনি নগদ দিচ্ছেন 1,000 টাকা। মাশাআল্লাহ মোহাম্মদ সাত্তার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি কি নাম? মাহবুব আলম ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম? দাদন ব্যাপারী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। খাজা ফার্নিচার হোমনা উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500 টাকা। আমরা তওবা করে নেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন জি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওয়াজের আমার একটা লাইন আছে তো, আমরা ডাইন দিয়া ভাত খাওয়ানোর পরে যদি কোন আর দুগলা ভাত খাওয়ান তো হইব। আমি একদম গুছাই নিয়েছি না আমার ওয়াজটা। জি জি সবাই কোন আমিন। একটু বসেন বসেন, দূর করে ওয়াজ হয় না, পরিবেশ
শেষ পর্যায়ে আইলে আবার নতুন করে শুরু করানো যায়। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ, 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করাইছে? আল্লাহ যেন কবুল করে, সবাই কলা আমি। একটা মানুষ কতক্ষণ ওয়াজ করে? এখন 40 মিনিটে 1 ঘন্টার উপরে ওয়াজ করে। আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আপনি এখন কইতেছেন ফিসি আর তো ওয়াজ করে আলো, এটা কি কথা কইতে আছে? এটা কি সম্ভব? হ্যাঁ, শুনেন, এটা বুঝতে হবে না, ভালো তো লাগবে। আমি যদি 3 দিন ওয়াজ করি ভালো লাগবো না, আমার দ্বারা কি সম্ভব? আল্লাহ যেন কবুল করে, সবাই কলা আমি। আমরা সবাই মিলে তওবা করি। আমি দোয়া করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার বাদশা ভাই আমার বেশি মায়া করে তো, আল্লাহ মনে করছে যে আরেকটু আবার আসবো ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আমাদের দেশে ওয়াজ হয় না, কোনো বক্তার এখন ওয়াজ না। আপনারা মায়া করেন বইলে এখনো আমার ওয়াজ একাধারে চলতে আছে, কোনো ওয়াজের বক্তার ওয়াজ নাই, সব বক্তা ওয়াজ শেষ। আমি এখনো ময়দানে মানুষের মহব্বতে ঘুরতেছি, দৌড়তেছি, যাইতেছি। গতকালকের মতো হইলো তো আমরা এই সময়টাও পাইতাম না। আল্লাহ আমাদেরকে মায়া করছেন, দিচ্ছেন, আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করছেন, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এটার বিনিময় আল্লাহ দেবে, বেশি না কম এটা বড় কথা না। আমি যদি 2 দিন ওয়াজ করি একটা মানুষও যাবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। লোকগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু মুর্দা মুসলমান কবরে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে, আমার মায়েরা বোনেরা যারা দোকানপাটে রাস্তাঘাটে আমার ভাইয়েরা আছেন, সবাই এসে বসেন। আমরা দোয়া না করে কেউ যাইয়েন না। আর মসজিদের জন্য আমি হাত বাড়াইছিলাম, অনেকেই মাশাআল্লাহ ওয়াদা করেছেন, অনেকেই দিয়েছেন। আমার একটা আবদার আছে, আমার আবদার হইল এটা আমারই দিবেন না। এই যে মসজিদও দিচ্ছেন যখন আমার টাকাটা, আমি নিজেই তো 25 লক্ষ টাকা দিছি, তা আমি টাকা দিয়ে কি করব? আল্লাহ আমারে অনেক দিছে। আল্লাহর ঘর মসজিদ, এটা পুরো পৃথিবীর যেখানে আল্লাহর ঘর আছে আমাদের সমান অধিকার সবার, এটা আমাদের দায়িত্ব। যেহেতু কুমিল্লার ভিতরে একটা দৃষ্টিনন্দন বড় মসজিদ হবে, এখানে যারা আছেন, আমার একটা আবদার হইল, আপনার যদি পকেটে টাকা থাকে আপনি 10টা টাকা হইলেও দিয়ে, তাও আপনি বলতে পারবেন যে আমি দিছি, না তো উল্লেখতে ভালো মাশাআল্লাহ। আরেক ভাই রাকিব 1000 টাকা দিয়েছেন, জামিলা একটা ছোট্ট মেয়ে মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে আলম ভাই জানি, মাশাআল্লাহ। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনারা যারা পারেন একজনও খালি যাইয়েন না, একজনও খালি যা, আল্লাহ দিব, আল্লাহ দিব। আবার ছেলেরা একটু যাও, যারা 10-20 টাকা 50 টাকা 100 টাকা দিতে চায় আল্লাহর ঘরে খুশি মনে, এটা কোনো সাফাসাফি নেই। আমি সব জায়গায় বলি, একটা রিক্সাওয়ালা দেখলেও বলি, কারণ এটা আল্লাহ কারো হ্যাঁ মসজিদও কবুল করবে, আল্লাহই ভালো জানে। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর ঘর, এটা কেউ নেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ যেন কবুল করে। একটা লোকও খালি যাইয়েন না, দয়া করে 5টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিশেষ করে মাহফিলের যারা আয়োজন করেছেন, আবার কি বাদশা ভাই না, শাহেদ বাদশা ভাই, ওনার ঘরে খাবার দাবার আয়োজন করছেন। তারপরে আরো ছেলেরা মিল্লা আমার এই আগাই আনছে। আমি আপনাদের আগ্রহ দেখে আমি খুব খুশি হয়েছি। আবার ইনশাল্লাহ আসবো, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য প্রাণ ভরে আমি দোয়া করবো ইনশাআল্লাহ। বসেন শাহেদ বাদশা, বসেন, অন্যরা বাকিরা বসেন, এখন দোয়াতে শরীক হন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, মনের আশা যেন পূরণ করে দেন। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কারো দান বিফলে যাবেন। আমার মায়েরা বোনেরা যারা আছেন,
মায়েরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, বাবা যারা অন্ধকার কবরে শুয়াইছ, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা আমার কবরে আর আযাব দিও না, কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই এলাকার মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দান করে দাও, কলিজার টুকরা যুবক যারা দ্বীনের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাওলা রব্বে কারীম, মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও মাওলা। এই মাটির নিচে কবরে যেই কবরবাসীদের রূহের মাগফিরাতের আশায় আজকের এই মাহফিল, ও মাওলা রব্বে কারীম, কবরে শুয়ে শুয়ে তাদের তো কিছুই করার নাই মাওলা। সন্তান যদি মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি জানি না কারণ বানাই, আমি জানি না রে কারম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা নাই। বাচ্চারা যখন আমি গুনাহগারের কাছে এসে দোয়া চায়, তখন তো আমার আব্বার কথা মনে পড়ে, আমার মন চায় আমি যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম, ডাক দেওয়ার ক্ষমতা নাই। মাঝে মাঝে মাহফিল শেষ করে বাবার কবরের পার্শ্বে গিয়ে বসি, গুনগুন করে বাবার লগে কথা কই, বাবা ও বাবা আমার চিনছুনি, আমি তোমার মুশতাক ফয়েজি। আমি আব্বার লগে কত কথা কই, আমি বলি আব্বা 11 বছরের বয়সের ফালাইয়া তুমি ইন্তেকাল করছো, আজকে তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। সালাম দিয়া মানুষেরা রাস্তার কিনারে দাঁড়াই যায়, কত মহব্বত করে, কত সম্মান করে। আব্বা ফেরেশতারা তোমার সাথে কবরে কি আচরণ করছে জানি না, তোমার কবর জান্নাত হইছে নাকি আব্বা? অহমনার মানুষ আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না।
আমি কান্দে কান্দে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আমার মতো যারা বাহারা, আমার মতো যারা বাবারা হাত বাড়াইল, অনেকের আম্মা নাই। আল্লাহ আম্মা যাদের কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার আগুনে পুড়ে পুড়ে সবার জন্য যারা খাবারের আয়োজন করলো, আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। হুজুর আসবে, মাহফিল হবে, কত আনন্দ। মাহফিল তো শেষ হয়ে যায় মাওলা, আপনার গুনাহ শেষ হয়েছে। আমল নামায়ার গুনাহ রাইখো না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাওলা রব্বে কারীম, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাহফিলে হাজির হইয়া যে যেমন করে আজকের মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইও। ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবক গুলা, একটা মানুষ উঠে গেল না, চলে গেল না, এত প্রেম এত ভালোবাসা মাওলা আমার জানা ছিল না। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ, যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও, কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। খাস করে এই কবরবাসীদের কবরে আর আযাব দিও না আল্লাহ। তুমি আল্লাহ মাহফিলের উসিলায় তাদের কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না মাওলা। কালকে এখানে অঝরে বৃষ্টি ছিল, ঝড় তুফান ছিল, আজকে কি সুন্দর আবহাওয়া তুমি দিয়েছো, না শীত না গরম, এমন একটা মজার আবহাওয়া দিয়ে তুমি মাহফিলকে সুন্দর করে দিয়েছো মাওলা। আমাদের শুকরিয়া আদায়ের ভাষা জানা নাই মাওলা, তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাই শুনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনাহ থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাই শুনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। اللهم انصرنا لأنك خير الناصرين. اللهم ارحمنا لأنك خير الراحمين. اللهم اغفر لنا لأنك خير الغافرين. اللهم افتح لنا
لأنك خير الفاتحين آمين 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 يا رب الله ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি আর খাওয়াইও না আল্লাহ, দয়া করে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আর আল্লাহ ওলামায়ে কেরাম কত দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছে, আল্লাহ ওলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।